কনফিডেন্ট হন। আর ৩ মাস পর, ৬ মাস পর, ১ বছর পর যখন আপনি পেছনে ফিরে তাকাবেন, তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই রাস্তা কোথা থেকে কোথায় চলে এসেছে, আমি কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি। কম্পাউন্ড এফেক্ট ধীরগতি ঠিকই, কিন্তু এটি আপনার জীবনের সবচেয়ে পাওয়ারফুল ফোর্স, যা জাদুর মতো কাজ করে। একটা ছোট্ট গল্প শুনুন। 2 ভাই ছিল। একজন ঠিক করল যে সে রোজ 1 ঘন্টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবে। অন্যজন ভাবল, এটা তো খুব স্লো প্রসেস, আমি ইন্টেন্সিভ কোর্স করব, 1 মাসে সব শিখে নেব। প্রথম ভাই চুপচাপ রোজ 1 ঘন্টা প্র্যাকটিস করতে থাকল, বিনা কোনো ড্রামায়, বিনা কোনো শর্টকাটে। 6 মাস পর প্রথম ভাই ফ্লুয়েন্টলি ইংলিশ বলছিল। আর দ্বিতীয় ভাই, সে ইন্টেন্সিভ কোর্সটা মাঝপথেই ছেড়ে দিয়েছিল, কারণ সেটা সাস্টেনেবল ছিল না। আমরা যখন কুইক ফিক্স বা চটজলদি সমাধান খুঁজি, তখন ঠিক এটাই হয়। শর্টকাট কাজ করে না, কনসিস্টেন্সি কাজ করে। রোজকার 1 ঘন্টা যে কোনো ক্র্যাশ কোর্সের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, কারণ এটা সাস্টেনেবল, এটা রিয়েল, এটা আপনার জীবনের একটা অংশ হয়ে যায়। চ্যাপ্টার 5, ওয়েন মোটিভেশন ফেলস। এখানে একটা খুব জরুরি বিষয় নিয়ে কথা বলা যাক, মোটিভেশন। যখন আপনি এই অডিও বুকটি শুনছেন, তখন আপনি বেশ মোটিভেটেড আছেন, আপনি এক্সাইটেড আছেন, আপনি ভাবছেন, হ্যাঁ আমি এটা করব, আজ থেকেই শুরু করব। আর এটা খুবই ভালো কথা। কিন্তু এই মোটিভেশন কি কালও থাকবে, পরশুও থাকবে, 1 সপ্তাহ পরও থাকবে? সত্যিটা হলো, মোটিভেশন জাস্ট একটা ফিলিংস, আর ফিলিংস সবসময় বদলাতে থাকে। কখনো আপনি সুপার এক্সাইটেড থাকেন, কখনো ক্লান্ত থাকেন, কখনো ডিপ্রেসড থাকেন, আবার কখনো জাস্ট কিছুই না করার মুডে থাকেন। আর ওই দিনগুলোতে কি হবে, যখন আপনার কাছে কোনো মোটিভেশনই থাকবে না? আপনি কি আপনার পাওয়ার আওয়ার স্কিপ করে দেবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনার প্রগ্রেস ওখানেই থেমে যাবে। এই জন্যেই সবচেয়ে জরুরি লেসন হলো, ডিসিপ্লিনকে কখনো মোটিভেশনের ওপর ডিপেন্ডেন্ট করা যাবে না। ডিসিপ্লিন হলো একটা সিস্টেম, একটা কমিটমেন্ট, একটা আইডেন্টিটি। ডেভিড গগিন্স, যিনি একজন নেভি সিল এবং আল্ট্রা ম্যারাথন রানার, তিনি বলেন, মোটিভেশন একটা বাকওয়াস, ডিসিপ্লিনই সব কিছু। আর তিনি একদম ঠিক। আপনি প্রতিদিন মোটিভেটেড ফিল করবেন না, কিন্তু প্রতিদিন ডিসিপ্লিনড হতে পারবেন। এর জন্য কিছু মেন্টাল স্ট্র্যাটেজি আছে। প্রথম স্ট্র্যাটেজি, 2 মিনিট রুল। যেদিন আপনার কাজ করতে একদমই মন চাইবে না, সেদিন শুধু 2 মিনিটের জন্য শুরু করুন। জাস্ট এতটুকুই কমিট করুন। 2 মিনিটের জন্য বই খুলুন, 2 মিনিটের জন্য ল্যাপটপ খুলুন, 2 মিনিটের জন্য কাজ শুরু করুন। আপনি খেয়াল করবেন যে একবার কাজ শুরু করার পর আপনি আর থামতে চাইবেন না, কারণ শুরু করাটাই সবচেয়ে মুশকিল। একবার মোমেন্টাম চলে এলে ওই 1 ঘন্টা নিজে থেকেই পার হয়ে যায়। দ্বিতীয় স্ট্র্যাটেজি, আইডেন্টিটি শিফট। এটি প্রচণ্ড পাওয়ারফুল। আপনি নিজেকে কিভাবে ডিফাইন করেন? যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, আপনি কি বলেন? বেশিরভাগ মানুষ বলে, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন টিচার, আমি একজন হাউসওয়াইফ। কিন্তু যদি আপনি রোজ লেখেন, তাহলে আপনি একজন রাইটার। যদি আপনি রোজ এক্সারসাইজ করেন, তাহলে আপনি একজন অ্যাথলিট। যদি আপনি রোজ নতুন কিছু শেখেন, তাহলে আপনি একজন লার্নার। যখন আপনি আপনার আইডেন্টিটি বদলে ফেলেন, তখন আপনার বিহেভিয়ার অটোমেটিক্যালি সেটাকে ফলো করে। একজন রাইটার প্রতিদিন লেখে, তার মুড থাকুক বা না থাকুক, কারণ এটাই তার আইডেন্টিটি। তাই আজ থেকেই নিজেকে সেই মানুষ হিসেবে মেনে নিন যা আপনি হতে চান, ঠিক এই মুহূর্ত থেকে। অ্যাকশনগুলো পরে নিজে থেকেই চলে আসবে। এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ওই 1 ঘন্টা আপনি কোন কাজের পেছনে লাগাবেন? এই ডিসিশনটা খুব ক্রিটিক্যাল, কারণ আপনি যদি ভুল ডিরেকশনে দৌড়তে শুরু করেন, তাহলে আপনি যত জোরেই দৌড়ন না কেন, আপনি খুব দ্রুত ভুল জায়গায় গিয়ে পৌঁছবেন। এর জন্য একটা সিম্পল এক্সারসাইজ করুন। একটা কাগজ নিন এবং এই 3টে প্রশ্নের উত্তর লিখুন। 1, যদি টাকার কোনো চিন্তা না থাকে, তাহলে আপনি কি করতে চাইবেন? 2, 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? 3, ন্যাচারালি আপনি কোন কাজটায় সবচেয়ে ভালো? যেখানে আপনার এই 3টি প্রশ্নের উত্তর এসে মিলবে, ঠিক সেখানেই আপনার পাওয়ার আওয়ার হওয়া উচিত। এটাই আপনার জোন, এটাই আপনার ডিরেকশন, এটাই সেই জায়গা যেখানে 1 ঘন্টার পরিশ্রম আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন দেবে। তবে একটা ওয়ার্নিংও আছে, ওই 1 ঘন্টার মধ্যে একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না। অনেকেই এই ভুলটা করে। তারা ভাবে যে আজ ইংলিশ শিখব, কাল গিটার বাজাবো, পরশু কোডিং করব, আর এভাবেই তারা সব বিষয়েই একটু আধটু জ্ঞান রাখে, কিন্তু কোনো কিছুতেই এক্সপার্ট হতে পারে না। একে বলা হয় শাইনি অবজেক্ট সিনড্রোম। প্রতিটি নতুন জিনিসকেই খুব অ্যাট্রাকটিভ মনে হয়, কিন্তু আসল প্রগ্রেস আসে শুধু একটা জিনিসের উপর ফোকাস করার মাধ্যমে। কমপক্ষে 3 থেকে 6 মাস শুধু একটা জিনিস, একটা ডিরেকশন, একটা গোল, তাতে এক্সপার্ট হয়ে যান।
তারপর নতুন কোনো জিনিসের দিকে হাত বাড়ান। ফোকাস হলো সেই লেন্সের মতো, যা সূর্যের ছড়িয়ে ছিটিয়ে থাকা রশ্মিগুলোকে এক জায়গায় ফোকাস করে আগুন জ্বালিয়ে দেয়। ফোকাস ছাড়া ওই রশ্মিগুলো শুধু ছড়িয়েই থাকে, তাতে কোনো কাজ হয় না। চলুন কিছু রিয়েল এক্সাম্পলের কথা বলি। প্রিয়া একটা আইটি কোম্পানিতে কাজ করত। প্রতিদিনের ওই একঘেয়ে রুটিন, অফিস, ঘর, টিভি দেখা আর ঘুমানো। তার স্বপ্ন ছিল একজন রাইটার হওয়ার, কিন্তু সে ভাবত যে তার কাছে কোনো টাইম নেই। একদিন সে ডিসাইড করলো যে প্রতিদিন সকালে সে 1 ঘন্টা লিখবে, জাস্ট 1 ঘন্টা। প্রথম মাসে সে একটা শর্ট স্টোরি লিখল, তৃতীয় মাসে সে একটা ব্লগ শুরু করলো, ষষ্ঠ মাসে তার ব্লগে 10,000 রিডার তৈরি হয়ে গেল। 1 বছর পর সে একটা বই পাবলিশ করলো, আর ওই বইটা থেকেই সে একটা বড় পাবলিশিং ডিল পেয়ে গেল। আজ সে একজন ফুল টাইম রাইটার। কি বদলালো? শুধু প্রতিদিন সকালের ওই 1টা ঘন্টা, কনসিস্টেন্ট, ফোকাসড, আর ওই 1টা ঘন্টা তার পুরো জীবন বদলে দিল। এবার রাহুলের গল্প শুনুন। রাহুল একটা ছোট শহরে থাকত। তার কাছে কোনো বড় ডিগ্রি ছিল না, কোনো বড় রিসোর্স ছিল না, কিন্তু সে শুনেছিল যে কোডিং শিখলে ভালো জব পাওয়া যায়। সে ডিসাইড করলো যে প্রতিদিন 1 ঘন্টা করে ফ্রি অনলাইন রিসোর্স থেকে কোডিং শিখবে। প্রথম মাসটা তার খুব কষ্ট হলো, কিছুই মাথায় ঢুকতো না, এরার আসতো, খুব ফ্রাস্ট্রেশন হতো, কিন্তু সে থামল না। 3 মাস পর সে তার প্রথম ছোট্ট প্রজেক্টটা বানালো। 6 মাস পর সে ফ্রিল্যান্সিং শুরু করলো। 1 বছর পর তার একটা স্টার্টআপে জব হয়ে গেল। 2 বছর পর তার স্যালারি তার বাবার স্যালারির চেয়ে 3 গুণ বেশি ছিল। তার কাছে কি ছিল? শুধু ওই 1 ঘন্টা প্রতিদিন, আর ওই 1 ঘন্টাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আরেকটা গল্প শুনি তার। সে একজন হাউসওয়াইফ ছিল, 3 বাচ্চার মা। প্রতিদিনের এই দৌড়ঝাঁপের জীবনে তার নিজের জন্য কোনো সময় ছিল না। তার সব সময় কোনো না কোনো হেলথ ইস্যুস লেগেই থাকতো, ক্লান্তি, স্ট্রেস, ওয়েট গেইন। একদিন সে ডিসাইড করলো সকালে বাচ্চারা ঘুম থেকে ওঠার আগে সে 1 ঘন্টা সময় শুধু নিজের জন্য বের করবে। প্রথম 15 দিন খুব কষ্টকর ছিল, ঘুম থেকে ওঠা কঠিন ছিল, কিন্তু সে উঠতে থাকলো। সে ওই সময় যোগা করত, একটু বই পড়ত, একটু জার্নাল লিখত। 3 মাসের মধ্যে তার এনার্জি লেভেল পুরো বদলে গেল। 6 মাসে তার ওজন কমে গেল। 1 বছরের মাথায় সে একজন যোগা ইনস্ট্রাক্টরের সার্টিফিকেট পেয়ে গেল। আজ সে নিজের বাসা থেকে যোগা ক্লাস করায়, নিজের টাকা নিজে ইনকাম করে, আর সবচেয়ে বড় কথা, সে খুব খুশি। ওই 1 ঘন্টা তার পুরো আইডেন্টিটিটাই বদলে দিয়েছে। চ্যাপ্টার 8, প্রোটেক্ট ইয়োর টাইম। এবার আসি সবচেয়ে প্র্যাকটিক্যাল চ্যাপ্টারে। আপনার পাওয়ার আওয়ারকে প্রোটেক্ট করবেন কিভাবে? কারণ দুনিয়া সবসময় আপনার টাইম চুরি করার জন্য রেডি হয়ে বসে থাকে। ফোন কল আসবে, মানুষ দেখা করতে আসবে, হুটহাট কাজ চলে আসবে, ইমার্জেন্সি তৈরি হবে। আর যদি আপনি আপনার পাওয়ার আওয়ারকে প্রোটেক্ট না করেন, তবে সেটা বারবার কোনো না কোনো কারণে স্রোতে ভেসে যাবে। এর জন্য কিছু রুল আছে। প্রথম রুল, টাইম ব্লক করুন। আপনার ক্যালেন্ডারে ওই 1 ঘন্টাকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের মতো মার্ক করে রাখুন, কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্টের মতো ইম্পর্টেন্ট। এই স্লটে অন্য কোনো কাজ শিডিউল করা যাবে না। এটা আপনার সময়, এটা আপনার জীবন, এটাকে ঠিক সেভাবেই ট্রিট করুন। দ্বিতীয় রুল, না বলতে শিখুন। এটা খুব কঠিন, স্পেশালি আমাদের কালচারে, যেখানে না বলাটাকে রূঢ় বা অভদ্রতা মনে করা হয়। কিন্তু প্রতিবার যখন আপনি অন্য কারোর কাজের জন্য হ্যাঁ বলেন, তখন আপনি নিজের কাজের জন্য না বলছেন, নিজের গোলের জন্য না বলছেন, নিজের স্বপ্নের জন্য না বলছেন। এর মানে এই নয় যে আপনি সেলফিশ হয়ে গেছেন। এর মানে হলো আপনি আপনার পাওয়ার আওয়ারকে স্যাক্রেড বা পবিত্র মনে করেন। এরোপ্লেনে যখন ইমার্জেন্সি আসে, তখন বলা হয় আগে নিজের অক্সিজেন মাস্ক পরুন, তারপর অন্যদের সাহায্য করুন। আপনি তখনই অন্যদের সাহায্য করতে পারবেন যখন আপনি নিজে স্ট্রং এবং গ্রাউন্ডেড থাকবেন। তাই আগে নিজেকে সময় দিন, তারপর দুনিয়াকে। তৃতীয় রুল, এনভায়রনমেন্ট ডিজাইন। আপনার চারপাশের পরিবেশ আপনার বিহেভিয়ারকে শেপ করে। যদি আপনার ফোনের সমস্ত অ্যাপের নোটিফিকেশন অন থাকে, তবে ফোকাস করা প্রায় ইম্পসিবল। তাই নিজের পরিবেশকে নিজের ফেভারে সাজান। ফোনকে অন্য রুমে রেখে দিন অথবা এয়ারপ্লেন মোডে রাখুন। ল্যাপটপে শুধু সেই ট্যাবগুলোই খোলা রাখুন যা আপনার কাজের জন্য দরকারি। যদি ঘরে ডিস্ট্র্যাকশন থাকে, তবে লাইব্রেরিতে যান, কোনো ক্যাফেতে যান বা পার্কে যান। আপনার স্পেস এমন হওয়া উচিত যা আপনাকে ফোকাসের মধ্যে রাখে।
আর ধীরে ধীরে যখন আপনি রোজ একই জায়গায় বসে কাজ করবেন, তখন আপনার ব্রেন অটোম্যাটিক্যালি ওই জায়গাটাকে দেখলেই ফোকাস মোডে চলে যাবে। এটা অনেকটা প্যাভলভের কুকুরের মতো কন্ডিশনিং। আপনি নিজেকে ফোকাসের জন্য কন্ডিশন করছেন। আমরা এই জার্নির একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এটা আপনার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জার্নির মাত্র শুরু। আজ আপনি জানলেন যে 1 ঘন্টা কতটা পাওয়ারফুল হতে পারে। আপনি জানলেন যে কনসিস্টেন্সি যে কোনো ট্যালেন্টের থেকে বড় হয়। আপনি জানলেন কম্পাউন্ড ইফেক্ট কিভাবে কাজ করে। আপনি জানলেন মোটিভেশনের থেকে ডিসিপ্লিন অনেক বেশি পাওয়ারফুল। আপনি এটাও জানলেন যে নিজের সময়কে প্রোটেক্ট করা কতটা জরুরি। কিন্তু শুধু জানাটাই যথেষ্ট নয়। জানা এবং করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দুনিয়ায় নলেজের কোনো অভাব নেই। ইউটিউবে সব কিছু আছে, বই আছে, কোর্স আছে, কিন্তু তারপরেও বেশিরভাগ মানুষের জীবন বদলায় না, কারণ তারা শুধু জানে, তারা কিছু করে না। আজ আপনি সেই মানুষটা হবেন না। আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপ নিন। এখনই, এই মুহূর্তে, এই অডিও বুকটা শেষ হওয়া মাত্রই একটা কাজ করুন। ঠিক করুন যে আপনার পাওয়ার আওয়ার কখন হবে, আগামীকাল সকালে নাকি আজ রাতে। আর ঠিক করুন যে ওই 1 ঘন্টা আপনি কোন কাজের পেছনে লাগাবেন। ব্যাস এতটুকুই, বাকি সব কিছু নিজে থেকেই হবে। রোজ 1 ঘন্টা কোনো বিরতি ছাড়া। আর 1 বছর পর আপনি নিজেই দেখতে পাবেন যে ওই 1 ঘন্টা আপনার পুরো জীবনটাকেই বদলে দিয়েছে।